শুভ সকাল, আসসালামু আলাইকুম। আজকে আমরা বড় একটা রাইড মাথায় নিয়ে বেরিয়েছি উত্তরবঙ্গের। সেটা হচ্ছে আপনার 4 দিনের একটা ট্যুর এবং আমার সাথে আছে হচ্ছে জয় ভাই। আসসালামু আলাইকুম। এটা 21 রাইডার্স থেকে ইভেন্টকৃত একটা রাইড। 21 রাইডার্সের হয়ে আমরা হচ্ছে 4 দিনের জন্য বেরিয়েছি উত্তরবঙ্গের রাইডে যাব। সো পুরো রাইডটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সো সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন লিঙ্ক রোড থেকে রাইড শুরু করতেছি। সো পুরো ভিডিওটা দেখুন, আশা করি অনেক মজা পাবেন। আজকে হচ্ছে জুনের 10, 2025। আর যে উত্তরবঙ্গের 4টা জেলায় হচ্ছে আমরা একটা 4 দিনের ট্যুরে বেরিয়েছি, সাইক্লিং ট্যুরে। সো আমাদের সাথে আছে হচ্ছে জয় ভাই এবং হচ্ছে ওই পাশে আছে আলমগীর ভাই। তো আমরা এখন অলরেডি চন্দ্রা চলে আসছি, চন্দ্রা পার হয়ে চলে আসছি। হ্যাঁ, চন্দ্রা পার হয়ে চলে আসছি। সো এখানে একটা নাস্তার ব্রেক দিচ্ছি, রাইডটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। দেখতে থাকুন। সো গাইস, আমরা এখন কফি খাচ্ছি। কফি বাঁশ দিবে সামনে, তাই হইতেছে গরুকে জবাই করার আগে পানি টানি খাওয়ায় না, ওরকম কিছু একটা খাওয়াচ্ছে সামনে। রাইডের 50 কিলোমিটার ডান। সো এখানে নাস্তা খাইলাম, যেখানে নাস্তা খাইছি সেখানে চা ছিল না, কফিও ছিল না। দ্যাটস ওয়াই এখানে তারা একটু কফি বিরতি দিলাম। এই কফি শেষে একদম আল্লাহ বাসা দেখলে এলেঙ্গা যায় দেখা যাবে ইনশাল্লাহ। এর মাঝখানে যদি দাঁড়াইতে হয় পরিস্থিতি বুঝা দাঁড়ালাম, কিন্তু টার্গেট হচ্ছে এলেঙ্গা আর কি। সো গাইস, আমরা হচ্ছে কফি টফি খেয়ে এখন হচ্ছে টাঙ্গাইল চলে আসছি। তা বলছিলাম যে যমুনা সেতু পর্যন্ত যাব বা এলেঙ্গা পর্যন্ত যাব, তার আগে বিরতি দিব না। তো সব কিছু মিলে এখনও রাইড মোটামুটি খুব ভালো চলতেছে। আশা করি পৌঁছায় যেতে পারবো, যদিও না যেতে পারি, যেহেতু সাথে দুজন এমটিভিওয়ালা আছে এবং তাদেরকে একসাথে নিয়ে যাইতে হয়। তাহলে হচ্ছে একটা ব্রেক মেবি দিতে হইতে পারে, বাট নট শিওর। ওকে, তো রাইড চলতে থাকুক। আল্লাহর রহমতে রাইডটা এ পর্যন্ত খুবই ভালো চলতেছে। এ আর কি, কোনো দুর্ঘটনা বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে এখনও ঘটে নাই, আলহামদুলিল্লাহ। এ আর কি, তো চলতেছে রাইডটা, দেখতে থাকুন। এই যে মুরব্বি চেয়ে গেছে, মুরব্বি এবার উড়া ধরা টান দিতেছে। নামান গিয়ার নামান, রোল উঠছে, গিয়ার নামায় দেন। রোল উঠছে না, গিয়ার নামাই দেন, তাহলে তো আর রোল কমবো না। দেলদুয়ার এই জায়গার নাম। দেলদুয়ার উপজেলার মধ্যে পড়ছে, এটা দেলদুয়ার না। যাই হোক, নটিয়াপাড়া এখানে আসলাম। এখানে একটা পানি বিরতি দিলাম, বেশিক্ষণ না, 5 মিনিট সর্বোচ্চ। পানি বিরতি শেষে বলছিলাম এলেঙ্গা যাবো, বাট সব একটা গ্রুপ রাইড মেনটেন করতে গেলে আসলে সব দিক দিয়ে মানে বিবেচনা করে আসলে রাইডটা পরিচালনা করা লাগে। সেক্ষেত্রে অনেক রাইডারদের অনেক প্রবলেম হইতে পারে এবং সে প্রবলেম ফেস আমাদের সবার একসাথেই করতে হয়। দ্যাটস ওয়াই এই পানি ব্রেকটা দেওয়া এখানে, এই আর কি। সো টাঙ্গাইলের রাস্তায় তো মাখন রাস্তা, এটা বলার অপেক্ষা রাখে না, এই আর কি। তো পানি বিরতি চলতেছে এখানে। এই হচ্ছে আমাদের মুরব্বি। গরম, এই গরমের ভিতরে দেখেন মুরব্বি করছে কি, এই যে এটা পড়ছে, এটার ভিতরে আবার এটা পড়ছে। এখন মুরব্বিরে বুদ্ধি দিলাম যে এটা খুললা খালি এটা পড়ে, ঠিক আছে। বেশি গরম, মোটা হয়ে গেছে, ভুঁড়ি ফুলে গেছে। বেলা মোটা হয়ে গেছে ভাই, শরীরের তুলনায় পেট ফুলে গেছে। দেখেন, ভালো করে দেখান। আপনি যদি মোটা, তাইলে মোটা কাটা না ভাই, শরীরে দেখেন এই জায়গাটা ফুলে গেছে। সরকারি চাকরি করলে একটু পেট দাঁড়াই, বুঝছেন। চেয়ারে বসে থাকি তো, হ্যাঁ, এত গোনা হয় না। ভালো চেয়ারে বসি তো, বুঝতে হবে। এটা যায় যাচ্ছে। সো
এই যে আপনার ঢাকা এলেঙ্গা এই মহাসড়কের সবচেয়ে সুন্দর যে জায়গাটা, মানে আমার কাছে পার্সোনালি যেটা ভালো লাগে সেটা হইতেছে এই জায়গাটা। এই জায়গাটার ভিউটা অনেক সুন্দর, আর এখানের রাস্তাটাও মোটামুটি ফ্রেশ, প্লাস আপনার এই বাম পাশের ভিউ, রাস্তার ভিউ সব কিছু মিলাইয়া আমি যতবারই আসি এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে। দ্যাটস ওয়াই এই জায়গাটা একটা শট নিয়ে নিলাম। যদিও আমাদের গন্তব্য বহুদূর, সেই রংপুর, যদিও আমরা 4 দিনের 4টা মেন জেলার নাম উল্লেখ করছি, বাট আমাদের জেলা কিন্তু অনেকগুলো পড়বে, তো ওইগুলো ভিডিওতে আপনারা শুনতে পারবেন আস্তে আস্তে। তো এই আর কি, তো মাত্রই একটা মাইলস্টোনে দেখলাম যে বগুড়া 124 কিলোমিটার। তো কারেন্ট আমাদের কিলোমিটার হচ্ছে 64 কিলোমিটার। সো গাইস, এলেঙ্গা থেকে পানি বিরতি শেষে এখন যমুনা ব্রিজের দিকে যাচ্ছি, প্রায় কাছাকাছি চলে আসছি। সো জয় ভাই অ্যান্ড আলমগীর দে আর ড্রপ, দে আর ফুললি ড্রপ, নাই পিছনে নাই, এই যে দেখেন নাই। সো এমটিভির সাথে রোড বাইক নিয়ে আসলে একটা জ্বালা, ওরা হচ্ছে কিছু করার নাই। এতক্ষণ প্রায় 100 কিলোমিটার ওদের সাথে তাল মিলিয়ে চালাইছি, এখন আইসা একটু পুশ করছি, নাই। সো এই হচ্ছে অবস্থা আর কি। তারপরে মানায়া ট্যুরটা শেষ করতে হবে, জেনে শুনে এসেছি। সো ওদের সাথে মিলে ঝিলে চালাইতে হবে, ওই প্ল্যান, ওই প্রোগ্রাম এবং ওই মাইন্ডসেট নিয়ে আসছি যে মিলে ঝিলে চালাবো আর কি। সো সামনে যাই একটু রেস্ট দিব, ওরা আসুক, তারপর আবার একসাথে শুরু করব। সো গাইস, একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই আপনাদেরকে। আমরা এখন আসি হচ্ছে যমুনা সেতুর টোল প্লাজায়, যমুনা সেতুর টোল প্লাজায়। সো এই যে এখানে যে ভাইয়াটা এখানে যিনি বসেন, উনি হচ্ছে আমাদেরকে আটকাইছেন এবং আমাদেরকে বলছেন যে এখানে আপনারা দাঁড়ান, আপনাদের জন্য আমরা গাড়ির মানে ঠিক করে দেবো, আপনাদের কোনো মানে টেনশন করতে হবে না। দ্যাটস ওয়াই আমরা এখানে দাঁড়ায় আছি। এই যে এখানে আমরা সাইকেল টাইকেল নিয়ে এখানে দাঁড়ায় আছি, এবং ওইখানে উনি নিজে বলছে যে ট্রাক আসলে উনি আমাদেরকে ট্রাকে উঠাই দিবে। অতএব আপনারা যারাই এদিকে সাইকেল টাইকেল নিয়ে আসবেন, হ্যাঁ, কোনো সমস্যা নাই। এখানে যমুনা সেতুর কর্তৃপক্ষ থেকে আপনারা খুবই 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 ভালো ফেসিলিটিস পাবেন ইনশাল্লাহ। এই জিনিসটা খুবই ভালো লাগলো। বাংলাদেশে যদি কোনো কিছু আজ পর্যন্ত ভালো লেগে থাকে সরকারি প্রশাসনের কাছ থেকে, এই একটা জিনিসই ভালো লাগলো, ঠিক আছে? এই যে এখানে কিন্তু সরকারি লোক একজন হাসতেছে, ঠিক আছে? সরকারি লোক ভালো না, ঠিক আছে, যাই হোক, জিনিসটা খুবই ভালো লাগলো। ওরা মানে খুবই সম্মানের সহিত আমাদেরকে গাড়িতে তুলে দিচ্ছে আর কি, আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি আর কি। সো এ তো গেলে এই কথা। এখন যেটা বলবো সেটা হচ্ছে আমাদের প্রায় 110 কিলোমিটার চালানো শেষ ঢাকা থেকে, সময় লাগছে 4 ঘন্টা 15 মিনিটের মতো। সময় যতই লাগুক মোটামুটি আমরা কিন্তু রাইড ভালোই আগায় গেছি। 12টার মধ্যে আমরা 110 কিলো শেষ করে ফেলছি। আমাদের হাতে আরও আছে, ধরেন কত কিলো জয় ভাই? 140 কিলো আছে। আর আমাদের হাতে সময় আছে অফুরন্ত, কারণ আমাদের কোনো প্যারা নেই, আমরা চিল মোড়ে সাইকেল চালাবো, ঠিক আছে? সো আর হাতে আর কিলোমিটার বাকি আছে 140 বা 150 কিলোমিটারই ধরেন। সো 150 কিলোমিটার সময়, 150 কিলোমিটার হাতে আছে ধরেন আরও 8 ঘন্টা আরামসে হয়ে যাবে ভাই। যাই হোক, সো গাইস, যমুনা সেতু পার হচ্ছি এখন। আমার লাইফে প্রথমবার আমি এই যমুনা সেতু পার হচ্ছি। এর আগে কখনো আমি যমুনা সেতুতে আসি নাই, বা আমার এদিকে কখনো আসা পড়ে নাই। আজকে সাইক্লিংয়ের মধ্য দিয়ে হচ্ছে আমি যমুনা সেতু পার হয়ে হচ্ছে উত্তরবঙ্গে ওইদিকে প্রবেশ করবো। সো যমুনা নদীটা দেখছেন, এই যমুনা নদীটা কিন্তু মানে একটা রহস্যময় নদী, ঠিক আছে? এটার মাঝখানে কোথায় কখন চর জাগে, কী হয় না হয়। আরেক পাশে হচ্ছে আপনার রেল সেতু। সো এই যমুনা ব্রিজটা আমার দেখা বাংলাদেশে এ পর্যন্ত ধরেন যতগুলো ব্রিজ আছে আমার দেখছি আমি। পদ্মা সেতু আমি দূর থেকে দেখছি, বাট পদ্মা সেতুতে এখনও সামনাসামনি যাই নাই বা উঠি নাই। বাট এই যমুনা সেতুটা আমার কাছে এ পর্যন্ত বেস্ট মনে হয়েছে বা সুন্দর লাগছে। এবং তারই সাথে সাথে আমি বলতে চাই যে এই যমুনা যে নদীটা, এই নদীটাও অনেক সুন্দর, কিন্তু নদীতে বিভিন্ন জায়গায় খালি পানির পাক, এই রহস্যটাই বুঝলাম না। এই আর কি। এই যে আমরা এখন যমুনা নদী পার হয়ে গেছি, পার হয়ে হচ্ছে সিরাজগঞ্জের দিকে যাচ্ছি সিরাজগঞ্জ থেকে চায়নাবাদ আর কি। তো যাবো কোথায়? চায়নাবাদ।
ওখানে। তো রাস্তা সুন্দর কিন্তু রাস্তা খড়খড়া। যখনই বললাম খড়খড়া তখনই রাস্তা ভালো হয়ে গেলো। এই দেখেন এতক্ষণ কিন্তু খড়খড়াই ছিল। যাই হোক, এই কুরবানিদের পরে রাইড দেওয়ার একটা প্রবলেম কি জানেন? রাস্তার আশেপাশে না এই কুরবানিদের পরে রাইড দেওয়ার সবচেয়ে বড় সমস্যা হলো রাস্তার আশেপাশে তো মারাত্মক দুর্গন্ধ হয় রক্তের, গরুর রক্তের, বর্জ্যের, এই আর কি। আর আজকে প্রচণ্ড গরম, গরমে পুরো পাগল প্রায় অবস্থা। এখন পুরো ভর দুপুর, তো এখন একদম স্লো চালাইতেছি আমরা, কারণ দুপুরে চাইতেছি না এনার্জি নষ্ট করতে, কারণ আমাদের আরও অনেক চালাইতে হবে এই আর কি। এটা দেখার মতো একটা জায়গা, সিরাজগঞ্জের চায়নাবাদ। এই অ্যাকশন ক্যামেরায় কেমন আসতেছে জানি না, তবে ভিউটা অনেক সুন্দর, লোকেশনটা অনেক সুন্দর। জীবনের প্রথম একটা জিনিস দেখলাম সামনাসামনি, এবং সেটা হচ্ছে অ্যাকশন ক্যামেরায় আসতেছে না, আর একটু সামনে গেলে মেবি আসবে। এই যে এগুলা কখনোই দেখি নাই, এই লাইফে ফার্স্ট টাইম সামনাসামনি দেখা হইতেছে এই আর কি। সো এই জায়গাটা চলে আসলাম, সামনে আছে জয় ভাই, আলমগীররা। জায়গাটার নাম চায়নাবাদ। টারবাইন বিদ্যুৎ কেন্দ্র, হ্যাঁ এগুলা আমি আজকে ফার্স্ট টাইম দেখতেছি, এর আগে দেখি নাই কখনো, মানে সরাসরি দেখি নাই। সো গাইস, এই যে আমাদের ভাই, নাম কি জানো ভাই? রায়হান ভাই, উনি সিরাজগঞ্জ সাইক্লিস্টের একজন সদস্য বা ভলেন্টিয়ার। যাই হোক, ভাইয়ের সাথে এখানে এসে দেখা হয়েছে। ভাই আমাদেরকে খুবই আপ্যায়ন করতেছে, এই যে খুবই সুন্দর একটা ঘোল দিয়ে আপ্যায়ন করছে, এবং হচ্ছে সাথে সাথে গাছ থেকে একদম পাকা আম পেড়ে নিয়ে আসছে আমাদের জন্য। ভাইকে ধন্যবাদ। দিব না, দিবেন না? না, প্রতিদান আল্লাহ দিবেন, প্রতিদান আল্লাহ দিয়ে দিবেন। তো প্রতিদান তো আল্লাহ দিবে, আপনি ধন্যবাদ দিতে কিপটামি করেন? আমি কিপটামি করলাম, ওই যে আল্লাহরে দিয়ে দিলাম, যে আল্লাহ এটার উত্তম প্রতিদান দিবে। এটা ধন্যবাদের বড়টা দিয়ে দেখেন, সিলছেন তো ভালো কথা। এই আম ভাই একদম গাছ থেকে বাইরে নিয়ে আসছে, আমের কালার দেখছেন, সেই ভাই। ভাই মোবাইলে দেখে আপনারা বুঝতেছেন না আমরা যে কি খাচ্ছি। দেখতে হলে এরকম গরুর মাংস আগের দিন খায়া পরের দিন তেল কমায়া সিরাজগঞ্জ আসতে হবে, চায়নাবাদের কাছে। সো গাইস, আমরা সিরাজগঞ্জ হচ্ছে দুপুরে অনেক সময় কাটাইছি, এখানে লাঞ্চ টাঞ্চ করলাম। তো 4টা পর্যন্ত সিরাজগঞ্জ ছিলাম, 2 ঘন্টা। আমরা হচ্ছে 2টার সময় আসছিলাম সিরাজগঞ্জ, এবং 4টা পর্যন্ত সেখানে লাঞ্চ, খানা পিনা এবং রেস্ট নেই। এখন হচ্ছে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। বগুড়া এখান থেকে প্রায় 75 কিলোমিটার। তো এই যে রাস্তার কন্ডিশন, রাস্তা একটু ভালো একটু খারাপ এই আর কি হচ্ছে অবস্থা। সাথে গো রাইডাররা আছে পিছনে, এই হচ্ছে চলতেছে রাইডের অবস্থা। ওকে, তো আমরা এখন ধনুট পার হয়ে গেছি, শেরপুরের দিকে যাচ্ছি। হ্যাঁ, ধনুট পার হয়ে গেছি, হ্যাঁ ধনুট পার হয়ে গেছি, শেরপুরের দিকে যাচ্ছি। সূর্য প্রায় ডুবো অবস্থা। তো এই রাস্তা এবং আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর। সন্ধ্যার আগে এটাই মেবি লাস্ট ফুটেজ, রাইড কন্টিনিউ চলতেছে আর কি। তবে আজকে অনেক গরমে প্যারা দিছে। সো গাইস, আজকে আমাদের রাইডটা একটা টিপিক্যাল রাইড ছিল।
কারণ রাইড যেমন তেমন আজকে গরমে আমাদেরকে পুরো কাহিল করে ফেলছে। সিরাজগঞ্জে আসার পর হচ্ছে দুপুরে প্রায় 2 ঘন্টার মতো রেস্ট নিছি। যেমন রোদ তেমন ভাবসা গরমে শরীর শুধু ঘামাইতেছিল। দেন ওইখান থেকে আস্তে আস্তে কিছু রাস্তা আগাইলাম, তখন দেখতেছি যে না, গরমের অবস্থা খুবই খারাপ। সো আমাদের হাতেও সময় ছিল না, রাস্তা অনেক বাকি ছিল। আর সাথে দুজনের এমটিভি হওয়ার কারণে আমিও তাদেরকে মানে রেখে চলে আসতে পারতেছিলাম না, সব কিছু মিলে একটা জগা খিচুড়ি অবস্থা। সো আলহামদুলিল্লাহ সেফলি চলে আসছি এখানে। এই যে ভাইয়া, ভাইয়ের নাম কি? ফারুক ভাই। সো ফারুক ভাই আজকে ফারুক ভাইয়ের বাসা আমরা ইনভাইটেড। এই যে আরেকজন, এই যে আলমগীর, এই যে চিতে শুয়ে রয়েছে এখানে, ঠিক আছে? এই যে চালায় এসে চিতে শুয়ে রয়েছে। এই অবস্থা, এই মাত্র গোসল টুসল করে ফিরে আসলাম। সো প্রথম দিনের মতো 250 কিলো রাইডের ভিডিওটা এখানেই সমাপ্ত করতে চাচ্ছি। এটাই শেষ। আবার কালকে থেকে আবার আরেকটা জার্নি শুরু হবে ইনশাল্লাহ। তো সাথেই থাকুন, দেখতে থাকুন।